ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ মোজাফফর হোসেনের একটি ফেসবুক পোস্ট এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মঙ্গলবার রাত 2টার দিকে তিনি নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে ছাত্রদলের 3 প্রার্থীর পক্ষে শুভকামনা জানিয়ে একটি পোস্ট করেন। পোস্টটিতে 21, 17 এবং 8 নম্বর ব্যালটের কথা উল্লেখ করে তিনি লেখেন, মেধাবীদের জন্য শুভকামনা রইল। তথ্যানুসন্ধানে দেখা গেছে এই ব্যালট নম্বরগুলো যথাক্রমে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ, জিএস প্রার্থী তানভীর বাড়ি হামিম এবং এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদের। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন পক্ষপাতমূলক আচরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ এর প্রতিবাদ জানান। মোখলেসুর রহমান নামের একজন মন্তব্য করেন, জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আপনি জনগণের সেবক, নির্দিষ্ট কোনো দলের চাকর নন। তিনি আরো লেখেন, রাজনীতি করতে চাইলে চাকরি ছেড়ে রাজনীতিতে আসুন। ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির সদস্য আসাদুজ্জামান খোকন এই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে প্রশ্ন তোলেন, ডাকসুতেই এই অবস্থা, জাতীয় নির্বাচনে কি হবে? এনসিপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আতাউল্লাহ ওসির এই কাজের তীব্র নিন্দা জানান। ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির মোহাম্মদ মোবারক হুসাইন বলেন, দায়িত্বশীল জায়গা থেকে একজন পুলিশ কর্মকর্তার এ ধরনের বক্তব্য অনভিপ্রেত। অতীতেও তিনি পক্ষপাতমূলক আচরণ করেছেন। তবে এই বিতর্কের জবাবে ওসি মোজাফফর হোসেন দাবি করেন যে তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে এবং তিনি এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পরে ওই বিতর্কিত পোস্টটি সরিয়ে তিনি লিখেছেন, আইডিতে শকুনের নজর পড়েছে, হ্যাক করার চেষ্টা চলছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।